তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে যাচ্ছে, এটা হচ্ছে ডেইলি লাইফস্টাইল ব্লগের। আজকে হচ্ছে 4 দিন। তো আজকে ধানগুলো ঠিক ঝাড়া হচ্ছে, দেখতে পাচ্ছ না এখানে নিয়ে এসেছিলাম কালকে, আর আজকে হচ্ছে ঝাড়া। এখানে তোমাদেরকে দেখা যাচ্ছে ডিটেলে কীভাবে ঝাড়া হচ্ছে, আর এত সকাল সকাল বা ঝাড়া হয়ে গেল কী করে। এটা হচ্ছে সকাল নয়, ভোরবেলা 3টার সময় আসছিলাম এখানে আমরা, মানে ধানগুলোকে ঝাড়তে আর কি। দেখতে পাচ্ছ না এখানে ভোর 3টায় এসে এখন বাজে 8টা বাজে কমপ্লিট হতে গেল আমাদের। দেখতে পাচ্ছ না, আর কিন্তু ধান নেই বেসিক্যালি। আর বেশি ধান নেই, পিছনে যেটা দেখছেন ওটা আমাদের নয়, ওটা কাকুদের একটা আর কি। আমাদের ধান ঝাড়া হয়ে আসছে এখন, তোমাদেরকে ডিটেল দেখাচ্ছি উল করা থেকে শুরু করে সব রকম। ধান ধান পুরো সোনা, দেখতে পাচ্ছ না এখানে সোনা, পুরো গোল্ডেন কালার, গোল্ডেন কালার। এখন যেটা আছে পাপেটেলে মেশিন উঠে গেছে, শুধু এখন মানে মোটরে চলছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি পাপেটেলে মেশিন। কাকা ঘুরিয়ে দেখাও না মেশিনটা, ঘুরিয়ে দেখাও। দেখতে পাচ্ছ না এখানে কিন্তু ঘুরিয়ে দিয়ে পায়ে করে প্যাডেল করলেই হবে বাস। পুরো 180 কিমি পার আওয়ার ঘন্টা এখানে চলছে। দেখো কীভাবে ছাড়ছে, দেখো একদম নাইস। একদিকে চলছে ছাড়া আর একদিকে চলছে এখান থেকে ঝেটানো চলছে। কারণটা হচ্ছে সময়ের সময় পুয়ালগুলো নিয়ে নিলে মানে ধানটা পুরো পরিষ্কার থাকে। দেখতে পাচ্ছ না পুরো ধানটা কিন্তু পরিষ্কার লাগে, ওই জন্যে সময় এটা পরিষ্কার করে নিতে। এখন এই ধানগুলোকে কি করব, যেটা হচ্ছে এখন হচ্ছে উল করতে হবে এগুলোকে। কারণটা হচ্ছে ওতে একটাও ধুলা থাকবে না, সেই কারণে উল করা হবে। আগড়া কোনো থাকবে না, ধুলা ময়লা কিছু থাকবে না, সেই কারণে উল করা হবে। কারণটা হচ্ছে পুরো পরিষ্কার হয়ে যাবে। আর কাকা কি করছে এখানে, কাকা উল করার জন্য রেডি করছে সব কিছু। হচ্ছে এটা হচ্ছে দেখো এখানে একদিকে চাক দেওয়া হচ্ছে আর একদিকে হচ্ছে কুলা মারা হচ্ছে, বাতাস দেওয়া হচ্ছে এখানে। আর কত সুন্দর লাগছে ধানটা, একবার জাস্ট ওয়াও লাগছে, একদম পুরো সোনার মতন লাগছে, গোল্ডেন কালার হয়ে গেছে। রাজা বলছে হাতটা ঘুরে বলছে যাবে, বলছে চলে যা আজকে যাবে। হ্যাঁ দুজনেই দেখুন না, শোনা শোনা ওই আমি ও বলি